কিন্তু তারা এই সাদা কাপড় পরে রাজপথে অবস্থান করে তাদের যে কর্মসূচি সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, বারবার তাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করলো, তবে এখনো পর্যন্ত সেই আলোর মুখ দেখেননি এমনটি কিন্তু এই বিডিআর সদস্যরা বলছেন। তবে আজ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা অভিমুখী একটি যাত্রা বের করেন সচিবালয়ের উদ্দেশ্যে। শিক্ষা ভবন চত্বরে আসলেই তাদের সেই যাত্রাটি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী ব্যারিকেড দিয়ে আটকিয়ে রাখার জন্য চেষ্টা করেন। এক পর্যায়ে জলকামান থেকে পানি ছোড়ার পরই তবে তাদেরকে আটকিয়ে রাখার মতন সেই সুযোগ হয়নি, তবে সেই ব্যারিকেড ভেঙে তারা ভিতরে প্রবেশ করে আসেন। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকার সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর বাধার মুখে তারা খাদ্য অধিদপ্তরের সামনেই যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান করে তাদের সেই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের দাবি হচ্ছে নিরপরাধ বিডিআর যারা জেলে বন্দী আছে তাদের মুক্তির দাবি, এবং হচ্ছে যাদের চাকরি নাই তাদের চাকরি ফিরে পেতে আমরা এই বিক্ষোভ মিছিলের আমাদের হচ্ছে দাবি এইখানে নিরপরাধ যে সমস্ত বিডিআর জেলে বন্দী আছে এবং ফাঁসির আসামি আছে তাদের মুক্তির দাবি চাইতে আমরা এখানে জড়ো হয়েছি, এবং হচ্ছে যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি যেন ফিরে দেয় সেই দাবিতে আমরা রাস্তা অবরোধ করে রেখেছি। আমরা শুনছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাবেক বিডিআর সদস্যরা তারা সাদা কাপড় পরে আজকে রাজপথে অবস্থান করেছেন, এবং তারা যেমনটা বলছেন যে যত সময় পর্যন্ত তাদের এই দাবিগুলো বাস্তবায়ন না হবে তত সময় পর্যন্ত তারা এই রাজপথে অবস্থান করে থাকবেন, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল থেকে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে সাবেক বিডিআর সদস্যরা এসেই এই কর্মসূচির ডাক দিয়ে তারা অংশগ্রহণ করে তাদের যে দাবি সেই দাবিগুলো কিন্তু তারা করে যাচ্ছেন। যত সময় পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে তত সময় পর্যন্ত তারা এই রাজপথে তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন, এমনটি কিন্তু এই বিডিআর সদস্যরা বলছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিম সরকার যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত এই বিডিআর সদস্যদের দাবি বাস্তবায়ন না হবে এবং দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিম সরকার তাদের পাশে থাকবেন, এমনটি কিন্তু বলছেন। এই জন্য আজ আমরা যখন দেওয়ালে ঠেকে গেছে আর আমরা বিধবা হয়ে গেছি, যাই মরার কাপড় পরে রাজপথে নেমেছি। হয়তো আমাদের চাকরি দেবে, না হয় গোলে করে মেরে ফেলবে, হয়তো গোরস্থানে চলে যাব। বর্তমানে কাফনের দাফনি আমাদের সঙ্গে করে নিয়েছি। আমরা এই দাবি, চাকরি ফেরত দেওয়ার দাবি, গোল বিন্দুদের মুক্তি করার দাবি, এবং আমাদের পুনর্বিচার করে বিচারদের যারা অপরাধী তাদের বিচার হবে এই দাবি জানিয়ে আমরা রাজপথে বেরিয়েছি। শোনার জন্য যাই নাই কেন উপদেষ্টা হয়েছেন আমাদের জন্যই তো হয়েছে। আমরা আপনাদেরকে বানিয়েছি, আপনি ওইখানে বসে থাকার জন্য নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে বসে থাকার জন্য বানাই নাই, আমাদের ন্যায্য দাবির জন্য বানিয়েছি। আমাদের রক্ত চক্ষু দেওয়া হলো, আমরা এর প্রতিশোধ নিব ইনশাআল্লাহ। মরে যাব, ফিরব না, এমন হিম্মত আমাদের মাঝে আছে। গুলি করে দেখেন, সাইদের বাপ হয়ে যাব আমরা সাইদের বাপ ইনশাআল্লাহ। সাইদকে মারছে ওর বাপ আমরা, বহুত বছর আমাদের 29 বছর চাকরি, আমার জীবনে 58 বছর বয়স হয়েছে, 29 বছর চাকরি, 7 বছর জেল, 11 বছর জেল কাটাইছে। তারপরে তাদের স্বাদ মিটে নাই আমাদের মনের কথাটা শোনার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টায় ওখানে বসে আছেন কেন? আমাদের জিজ্ঞাসা করা হোক যে বাবারা চিন্তা ছিল না যে ছেলে ভালো জায়গায় পড়ালেখা করবে, ভালো জায়গা থাকবে। আমরা কিছুই করতে পারিনি। কেন করতে পারিনি? ডিফেন্সের চাকরি করে মানুষ কিসের জন্য? আমাদের পরিবারের একটা ইচ্ছা ছিল যে ভালো ছেলে ভালো জায়গায় পড়ালেখা করবে, ভালো জায়গা থাকবে।